সংসারে প্রত্যেকটা কাজে যেন কষ্ট, যাই করো না কেন সবই কষ্ট। তো এই যে এখানে নিলাম অনেকখানি একটু মশলা, এটা করব আজকে খুব সুন্দরভাবে একটা দেশি মুরগি কষা করব। আর তার জন্য আমি এখানে সব কিছু গুছাই নিচ্ছিলাম। আর এটা হচ্ছে পোস্ত দানা, তারপর হচ্ছে শাহি জিরা, সব কিছু আমি এখানে টুকটুক করে গুছাই গুছাই বেটে এই যে আমি এখানে বসাই দিলাম, মশলাটা দিয়ে দিলাম কষানো। আর এখানে হলুদ, মরিচ, জিরে, ধনের গুঁড়োটা আমি একটু মিশ্রণটা একটু পানি দিয়ে আগে পাতলা করে তারপরে দিয়ে দিলাম কষানোর ভিতরে, যেহেতু এখানে অনেক বেশি মশলা একসাথে এগুলো দিলে কালো কালোটা ভাব চলে আসতো। তো এখন দিয়ে দিলাম মুরগিটা, এখানে সুন্দরভাবে এখন কষাতে দিয়ে দেবো। বেশ বড় ছিল মুরগিটা, এই জন্য আমি এটা ভালো একটু ভুনা ভুনা করবো, বেশ ভালো লাগবে খেতে। যেহেতু দেশি মুরগির ঝোল খেতে হয়, যেহেতু আজকে একটু পোলাও করবো, সাথে করবো ডিমের কোরমা, তো এই জন্য আর কি মুরগির মাংসটা একটু ভুনা করার চিন্তা করলাম। তো এখানে ডিম করতে বসে দিলাম সিদ্ধ। আর এই যে এখন ডিমটা আমি সুন্দর করে একটু ভেজে নেব হালকা করে। ডিমের কুরমার জন্য ডিমটা একটু হালকা করে ভেজে নিলে কিন্তু বেশ ভালো লাগে কালারটা, তাই না? তো এখানে দিলাম পেঁয়াজটা খুব ছোটো ছোটো করে কাটলাম। আর এখানে যে পোস্ত দানা দিয়ে দেবো, বাদাম, কিশমিশ সব একসাথে ব্লেন্ড করে নেব। তো এই যে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেল, বাকি মশলাটা আমি এখানে একটু পেঁয়াজ আর আদা রসুনের পেস্টটা দিলাম, পরে আমি বাদামের পেস্টটা এখানে দিয়ে দেবো। তো এখানে অল্প অল্প করে মশলা দিলাম, যেহেতু এটা কোরমা, হলুদটা একদমই অ্যাড করব না। তো এই যে এখন দিয়ে দিলাম বাদাম মিশ্রণটা দিয়ে, ডিমটা দিয়ে আমি খুব সুন্দরভাবে শর্টকাটে রান্নাটা দেখিয়ে দিলাম।